হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আহসান হামিদ, বুয়েটে সেকেন্ড ইয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। সো এখন হচ্ছে আমাদের ভোটের জন্য ছুটি চলতেছে। মানে আজকে কত তারিখ? আজকে 12টা বেজে গেছে। আজকে হচ্ছে 10 তারিখ, 12 তারিখ ভোট। সো কালকে হচ্ছে আমি আমার দাদার বাড়ি যাব, অ্যাজ ওয়েল অ্যাজ আমার শ্বশুর বাড়িতেও। সো যাই হোক, ওইখানকার ভোটার আমি ভোট দিব কিনা এখনো শিওর না। যাই হোক, আমি মেনে যাই হোক বেশি বলি। এনিওয়েজ, তো এখন বাজে হচ্ছে রাত 12টা। যদি দেখাই, দেখা যাচ্ছে কিনা, এখন বাজে হচ্ছে 12টা। আমার রুমের অবস্থা খুবই মেসি হয়ে আছে, অ্যান্ড আমার ওয়াইফ যেহেতু রুমে নাই, তো আমি রুমের অবস্থাটা একটু দেখাই আপনাদের। So, এই হচ্ছে রুমের অবস্থা, পুরাপুরি মেসি হয়ে আছে। সো কালকে সকাল সকাল রওনা দিব আমরা। আমি যাব, আব্বু যাব, আমার চাচি কাজিন যাবে। সো খুবই কি বলে মেসি অবস্থা, বাট আমি বেশি দেখাইতে কি বলবো, আচ্ছা ফ্রন্ট ক্যামেরাতে বলতেছি, মেসি থাকলেও আমার দেখাইতে খুব একটা খারাপ লাগে না, বিকজ সবাই তো জানে ছেলেরা এরকমই হয়, একটু অগোছালো টাইপের। অ্যান্ড আমি একটু অগোছালো টাইপের, একটু না অনেকই বলতে গেলে। সো এখন বাজে হচ্ছে 12টা। আমার সব কিছু গোছানো লাগবে, অ্যান্ড একটু পড়তেও চাচ্ছি। তো দেখা যায় গুছাইতে কয়টা বাজে, গোছানোর পর মানে পড়বো না, হয়তো যে ল্যাব রিপোর্ট লিখে যাব, কারণ আমার আসতে আসতে 14-15 তারিখ হয়ে যাবে, মানে নির্বাচনের পর আসবো, আসার পর তো বুয়েট খুলে যাবে। সো আজকের আমার এই গুছ গাছ আর কালকের বাড়িতে যাওয়ার জার্নিটা, এটাই এই ব্লগে শেয়ার করবো আমি। সো এখন গুছানো যাক। ভাই দিবে, আমি যে ট্রাইপডটা ইউজ করতেছি এটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের। কই দেখা যায় না কেন, উলানজি লেখা কই? যাই হোক, এটা উলানজি ব্র্যান্ডের, বেশ ভালোই। অ্যান্ড এটার মধ্যে মোবাইলের একটা মাউন্ট করার জন্য একটা কি বলে বিল্ট ইন মাউন্ট আছে মোবাইলের। সো এটা আমার জন্য খুবই সুবিধা। এটার হাইটও বেশ ভালোই। আমার কিন্তু একটা বিজনেস পেজ আছে এপসাইলন নট নামে। সো আপনারা যদি এই গিম্বল বলতেছি কেন, এই ট্রাইপডটা নিতে চান, আমার পেজ থেকে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সো গিম্বল নিতে চাইলে, অথবা আরও অনেক গ্যাজেটস আছে আমার পেজে। এই লাইটটা যে দেখতে পাচ্ছেন, টেবিল ল্যাম্প, এই টেবিল ল্যাম্পটাও নিতে পারবেন আমার পেজ থেকে। আর অনেক কিছু আছে, সো যেগুলা অন্যান্য ভিডিওতে দেখাবো। সো আমার পেজ থেকে কিন্তু আপনারা চাইলেই শপিং করতে পারেন, আর আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে। একটা কোডও দিয়ে দেবেন, ডিসকাউন্ট কোড, যেমন ইউটিউব অডিয়েন্সের জন্য আপনারা পেজ থেকে কিছু কিনলে ডিসকাউন্ট পাবেন। সো এখন ট্রাই করে ক্যামেরাটা মাউন্ট করে আমি রুম গোছানোর চেষ্টা করব। সো দিস ইজ মাই ফাইনাল আউটলুক। আমার গুছানোর পর রুমটা এই অবস্থায় আছে। আই হোপ অনেকটাই সুন্দর মতো গুছানো হয়েছে। এটা এভাবেই থাকবে, কারণ এটা লাগে, এই জন্য এটা সরাচ্ছি না। আর এখন বাজে কয়টা? বাজে হচ্ছে 12:30, অলমোস্ট আধা ঘন্টার মতো লাগছে। বেশি টাইম লাগে নাই, বাট আমার এখনও গুছানো পুরোপুরি হয় নাই। কজ এখানে বিস্কিটগুলা, চকলেটগুলা নিতে হবে। এগুলা কোথায় নিব আপাতত বুঝতেছি না। ল্যাপটপ নিতে হবে, কারণ ল্যাপটপে এখন একটু কাজ করব, রিপোর্ট লিখতে হবে, তো এই জন্য। আর ল্যাপটপটা আপাতত ঢুকাচ্ছি না। ল্যাপটপ নিব, ল্যাপটপের চার্জার নিব। ল্যাপটপে চার্জ কত আছে তাও যায় না, এই জন্য কি বলে চার্জারও ঢুকাই নেই। ল্যাপটপ চার্জার কাজ শেষে তারপর ঢুকাবো। মানি ব্যাগ নিব, টিস্যু নিব, হচ্ছে সকালে নিব ইনশাল্লাহ। বাট একটা জিনিস দেখাই, এখানে আমার মানি ব্যাগ পুরো খালি। ওই আচ্ছা, ওকে, মনে করে বুয়েটিয়ান হলে খালি টাকা আর টাকা, বাট এই যে আমার কাছে অনলি 2 টাকা আছে।
কজ এখন টিউশন নাই। বাই দিয়ে তোমরা কেউ যদি আমার কাছে টিউশন করতে চাও, মিরপুর 14-10 এই এরিয়া থাকলে পড়তে পারো। তো এখন হচ্ছে আমি একটু রিপোর্ট লিখবো, রিপোর্ট লেখা শেষে দেন বাকিটা গুছগাছ করে শুয়ে পড়বো। ও আর আমার ব্যাগের ওই দিন নিচে পড়ে গেছিলো, ওটার পরিষ্কার করে নাই, ধুলা লেগে আছে, ওটাও পরিষ্কার করতে হবে। অ্যান্ড একটা জিনিস দেখে, এটা হচ্ছে আমার বিড়াল জ্যাসপার। ও হচ্ছে সারাদিন আমার কমফোর্টারের উপর শুয়ে ঘুমায়। আচ্ছা আমি এক কাজ করি, কমফোর্টারের ভিতর ঢুকতে চাইতেছে, হ্যাঁ আমি হচ্ছে কোলবালিশটা সরাই দিই, তাহলে ও কমফোর্টারের উপর ঘুমায় পড়তে পারবে। আমি কোলবালিশ সরাই দিলাম, নিচে নেমে গেছে। আহা, বিড়ালের কি শান্তি, তাই না? কোনো এত প্যারা নেই, পড়াশোনা নেই, খালি খাও আর ঘুমাও। যাই হোক, আমার বিড়ালে যদি আপনারা কোনো ভিডিও চান সেটাও বলতে পারেন, আমি ট্রাই করবো আমার বিড়ালকে নিয়ে একটা ভিডিও বানান। আমাদের কিন্তু 2টা বিড়াল আছে। আচ্ছা আমি ব্যাক ক্যামেরা কেন বলছি, ফ্রন্ট ক্যামেরা বলছি। আইফোনের এই একটা সমস্যা, মানে এক ভিডিওতে তাড়াতাড়ি চেঞ্জ করে ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় আনা যায় না। সো আবার আরেকটা ভিডিও অন করা লাগছে ফ্রন্ট ক্যামেরা আনার জন্য। যেটা বলতেছিলাম, আমাদের কিন্তু 2টা বিড়াল আছে। একটা বিড়াল হচ্ছে আমারটা হচ্ছে ছেলে বিড়াল, এখন যেটা দেখালাম জ্যাসপার। আর একটা আছে মেয়ে বিড়াল, ওইটা আমাদের কাছে অনেক দিন ধরে আছে, অলমোস্ট 7.5 মাস। আর জ্যাসপার আসছে মাত্র 1 মাস হয়েছে। সো ওই বিড়ালটার নাম হচ্ছে স্নো দিছে। আমার ছোটো ভাইয়ের নাম স্নো দিছে, কিন্তু আমরা ডাকি হচ্ছে কুতুপুতু। হ্যাঁ, যাই হোক, কুতুপুতু এখন ঘুমায় গেছে, আমার ছোটো ভাইয়ের রুমে আছে, ওকে দেখাচ্ছি না। আপনারা যদি চান কমেন্ট করেন কুতুপুতু। সো আর যদি বিড়াল নিয়ে ব্লগ চান কমেন্ট করেন বিড়াল। আমি আমার রুমের দরজাটা খোলা রাখছি। এই যে এখন আমি যে ব্যাক ক্যামেরা নিব, ব্যাক ক্যামেরা নিতে হলে আমার আবার নতুন ভিডিও দেখাইতে হবে। দেখি, হ্যাঁ এই যে দরজাটা হালকা খোলা রাখছি যেন আমার বিড়াল ঢুকতে পারে, বাইরে পারে। কারণ হচ্ছে ওর লিটার বক্স আবার অন্য রুমে রাখা, এই কারণে ওরা বাইরেতে দিতে হবে না। আমি যদি আটকায় রাখি, ও কী করবে, আমার রুমে পটি করে দেবে। তো যাই হোক, এখন পড়তে বসি। এই হচ্ছে, আরে দূর ব্যাক ক্যামেরা যে ঘুরাবো, আমি ঘুরাইতেই পারি না, খালি বারবার মনে কেউ ঘুরাইলে ব্যাক ক্যামেরা রাখতে পারবো। আচ্ছা যাই হোক, সো এবার পড়তে বসে যাক, মানে ল্যাব রিপোর্ট লিখি। ও আচ্ছা, আমার আবার একটা জিনিস দেখাই। আজকে আমার বিড়াল আমাকে আঁচড় দিয়ে এই অবস্থা করছে, সো এটার জন্য আবার মলম লাগাইতে হবে। বিকালে যে ইঞ্জেকশন দিয়ে আসছি, ভ্যাকসিন আর কি। সো যাই হোক, ওই যে ওখানে মলম আছে টেবিলে, যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মলম। সেই মলম লাগায় এখন রিপোর্ট লিখতে বসি। দেখেন আমি পড়তে বসবার, এই বান্দা কী করছে, আমার চেয়ারে উঠে বসে আছে। আই সর, নবাব চেঙ্গিস খান সর, আমি পড়বো, তুই খাটে যা। এই যে আমার ল্যাব রিপোর্ট শিট, ল্যাপটপ আছে, সেটিতেই লিখতে পারবো। সর সর সর, উঠো, এবার শুয়ে পড়লে হবে, যাও। উফ, খামচি যা দিছে আজকে, যাও। না না, আর আসবি না, আমি বসতেছি টেবিলে। সেটা হচ্ছে আমার প্রাইমারি ফোন, অ্যাজ ওয়েল এস আমার ফার্স্ট স্মার্টফোন, মানে নিজের জন্য কিনে। এর আগে একটা এইচএসিতে থাকতে কী বলে, মানে খুব ভালো না, নর্মাল, খুবই লো গ্রেডের একটা ইউজ করতাম। সো এখন রিপোর্ট লেখা শুরু করা যাক। বাজে হচ্ছে 12:40। দেখা যাক লিখতে কতক্ষণ লাগে। বেশ টাইমই লাগে, কারণ ছোট ছোট জায়গার মধ্যে লিখতে হয়। দেখা যাক কতক্ষণ লাগে। দেখেন এই বান্দর কি করে, কি ঘুমাবি না নতুন মতলব করতেছে, এই উপরে ওঠার চিন্তা করতেছে নাকি? মানে দড়ি খুব পছন্দ, দড়ি দেখলে এটা ধরার চেষ্টা করে, কামড়ানোর চেষ্টা করে। এগুলো সব বিড়ালি, কারণ আমাদের বাসায় 2টা বিড়ালি দেখলাম দড়ি পাইলেই খালি কামড়ায়। এই স্ক্র্যাচ করিস কেন? আমার কমফোর্টারটা স্ক্র্যাচ করে করে 12টা বাজিয়ে দিচ্ছে। এই স্ক্র্যাচ করবি না তো, চুপচাপ শুয়ে থাক, চুপচাপ শুয়ে থাক, ঠিক আছে? চুপচাপ ঘুমাও ঘুমাও। জ্যাসপার, ও কিন্তু একটা দেশি বিড়াল, ঠিক আছে? ঘুমাও, শুয়েছে এখন, চুপচাপ ঘুমাও, কোনো স্ক্র্যাচ ট্যাচ হবে না, ঠিক আছে? কি যে করে বিড়ালটা, এত কিউরিওসিটি এর, আল্লাহ রে আল্লাহ। মানে খালি বাইরে দেখতে চায়। অনেক সময় রান্নাঘরের বারান্দা দিয়ে মাথা বের করে দেয়, যদি রান্নাঘরের বারান্দায় ঢুকতে পারে। ওইদিকে আবার নেট লাগানো নয়, বাকি বারান্দায় নেট লাগানো আছে, সেই আর কি, জানালা লাগানো। বাট দেখেন কীভাবে বাইরে দেখার চেষ্টা করতেছে। আর বেটা ঘুমা, ঘুমের সময় এসে, হ্যাঁ এই যে চাটতেছে। ঘুমার আগে বিড়াল হচ্ছে চেটে নিজেকে পরিষ্কার করে, গ্রুমিং করে। এখন দেখা যায় ঘুমায় কিনা।
শেষমেশ আমার শোয়ার জায়গাতে এসে ঘুমায় পড়ছে। ঘুমা কান দেখি এখনো শুনতেছে কান দিয়ে। এখানে আমার শোয়ার কথা। আচ্ছা দেখি আমি কাজ করতে করতে সরে কিনা। ঘুমের মধ্যে অনেক জায়গা চেঞ্জ করে, আবার অনেক সময় ঘুম থেকে উঠে একটু সরে জায়গাও চেঞ্জ করে আবার ঘুমায় যায়, এরকমও হয়। তো বুঝলাম না আজকে কমফোর্টার এখানে নিচে ছিল, কারণ কমফোর্টার তো অনেক পছন্দ করে। যাই হোক, ও ঘুমাক, আমি কাজ করি। বান্দর আবার ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে দেখতেছে আমি কি করি। যে একটা লেখা শেষ, এটা লেখা শেষ, এখন এটা লিখবো। এটা লিখলে আই গেস হয়ে যাওয়ার কথা, এরপর বাদ থাকার কথা না। তো দেখা যাক কয়টা বাজে। এখন বাজে হচ্ছে 1:25, 1:20-এর বেশি বাজে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার তো 2টার বেশি বাজে। আমি বুঝলাম 2টার সময় শুয়ে পড়বো। আমার পকেট টিস্যু নিয়ে খেলতেছে বান্দরটা। কয়েকদিন আগে ঠান্ডা লাগছিল, এই জন্য অনেকগুলো পকেট টিস্যু কিনা হয়েছে। এখন প্রতি সপ্তাহে পকেট টিস্যু কিনা হয়। সো সে যে এখানে রাখা ছিল, এখান থেকে পকেট টিস্যু নিয়ে খেলতেছে। ছিড়িস না, হ্যাঁ ছিঁড়তে পারবে না আই গেস। তুই ঘুম থেকে উঠলি কেন? উইঠা এখন ঝামেলা করতেছে। আমি না আসলে মনে হয় না, শুধু লাইট বন্ধ করলে হয়তো ঘুমাইতে পারে। আহা, নিচেই ফেলে দিল। আচ্ছা আমি উঠে দিচ্ছি, তো উঠা লাগবে না, যা। কত আগ্রহ, নতুন নতুন জিনিস বাইর করে খেলতেছে। ওরে এই রে বাবা, রে বাবা, হারাইস না রে। যদিও 10 টাকা আবার নষ্ট হবে কেন, পকেট টিস্যু কাজে লাগে আমার। তো নতুনটা নিস মনে হয়, পুরানটা রেখে, যেটা পুরান এটা হচ্ছে নতুন। নষ্ট করিস না রে, নষ্ট করিস না। বান্দরটা ম্যাও ম্যাও করতেছে আমার দরজার সামনে ঢোকার জন্য। তো দেখি ঢুকতে দিই। জাসপার, এই যা, চলে আসছে, চলে এসেছে বান্দর। এখন আবার সে টিস্যু নিয়ে খেলবে। টিস্যুটা এসে নিচে চলে গেছে, কমফোর্টের নিচে, ওটাই বের করার চেষ্টা করতেছে। আমি এদিকে ল্যাব রিপোর্ট লিখতেছি, আর আমার বিয়ের এদিকে টিস্যু নিয়ে কি খেলাটাই না খেলতেছে। এই যে কি অবস্থা, লাফায় লাফায় একদম। মানে এই জিনিস নতুন দেখছে, মানে আজকে জীবনের প্রথম দেখছি। এমন খেলা খেলতেছে, থামতেছেই না। কতক্ষণ ধরে খেলতেছে, 10-15 মিনিট হয়ে গেছে। অনেক আগ্রহী রে সব কিছুর প্রতি। যাক ভালো, এভাবেই এগিয়ে যাও। আইস, আমার এত আগ্রহ থাকতো তোমার মতো, মানে কি বলে, তুমি সব কিছু যে আগ্রহ নিয়ে দেখো, এরপর যদি আমার পড়াশোনা থাকতো তো হয়েই যেত। চেস পারাবার লেজ না হইতেছে। সো 2টা বাজে শেষ করতে চাইছিলাম, মানে 2টা বাজে শুতে চাইছিলাম, এখন বাজে হচ্ছে 2:20। সো আমার রিপোর্ট লেখা শেষ মোটামুটি। এখন হাতে ক্রিম লাগায়, এই যে এখানে দেখা যায়, এই যে এখানে ক্রিম লাগায়, বিড়ালের আঁচড় যেটা, এখানে ক্রিম লাগায়, দেন শুয়ে পড়বো। এখন বাজে হচ্ছে 2:20। সো ফাইনালি আমার আর যা যা গুছানোর বাকি ছিল সব কিছু গুছানো শেষ। এখন বাজতেছে হচ্ছে 2:45। তো এখন ফাইনালি আমি একটু ঘুমাইতে পারবো, শীতে পারবো, সকালে আবার উঠে পড়তে হবে। সো গুড নাইট। সো আমি কমফোর্টার বিছাইলাম, এখন এ বেটা কমফোর্টারের নিচে চলে আসছে। অন্যদিন হচ্ছে কমফোর্টার উপরে থাকে, আজকে কেন নিচে আসছে বুঝলাম না। যাই হোক, কমফোর্টার নিচ থেকে বাইর করতে হবে।
আমি আপাতত আমার বেড সাইড ল্যাম্পটা জ্বালাই। এই ল্যাম্পটা খুবই কিউট। এই যে আনাবাসে বাইরে দিতেছে। কিরে বাইরা 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 বাইরা, এই তো সাবাস। তো এই তো এবার আমি শুয়ে পড়ি। এই যে সে এখন জায়গা মতো এসে বসছে, মানে গত 2-3 দিন ধরে সেভাবে ঘুমাচ্ছে। আমি কমফোর্টের উপর শুই, সে হচ্ছে আমার পায়ের কাছে কমফোর্ট, মানে কী বলে, আমি কমফোর্টের উপর বললাম কি, আমি কমফোর্টার নিয়ে শুই আর সে হচ্ছে আমার পায়ের কাছে কমফোর্টের উপর ঘুমায় থাকে। সো গুড নাইট গাইস। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে নেক্সট দিন সকাল। এখন বাজে হচ্ছে 7:30। একটু পরেই গাড়ি চলে আসবে। গাড়ি চলে আসলে আমরা বের হয়ে যাব ইনশাল্লাহ। সেই যে আমি অলমোস্ট রেডি। বিছনাটা এখন অগোছালো আছে, এখনই গুছিয়ে ফেলবো গাড়ি আসতে আসতে। 7:30 বাজে। সো এখনের জন্য সো এটা হচ্ছে আমরা টঙ্গীর কাছাকাছি নাকি গাজীপুর, যাই হোক গাজীপুরই হবে। টঙ্গী পার হয় নাকি আমি শিওর না, ভুলে গেছি। সেটা আমার কাজিন ডিম খাচ্ছিল, 4টা ডিম খেয়ে ফেলছে একাই। আমরা কেউ ডিম খাই নাই, অনেকগুলো ডিম নেওয়া হয়েছিল। আমি আর আমার কাজিন একদম পিছনের রুতে বসছিলাম। এখানে পাহাড় জায়গা অনেক কম ছিল, আশেপাশে জ্যাম দেখা যাচ্ছে। সো এই যে গাজীপুরে এই জায়গায় এসে আমরা এক জায়গায় অলমোস্ট 1.5 ঘন্টার মতো আটকা ছিলাম। এখানে কিছু টাইম একটু একটু আগাইছে, বাট বেশিরভাগ টাইমে আমরা এক জায়গায় একদম বসা ছিলাম। যে আশেপাশে অনেক গাড়ি বসা, অনেকে বলতেছিল 10-15 কিলোমিটার নাকি জ্যাম হয়ে গেছে। আমরা গাজীপুরে এই জায়গায় এক জায়গায় 1.5 ঘন্টার মতো চা খাচ্ছি। সো গাজীপুরের ওই জ্যাম পার হয়ে আমরা একটা বাইপাস রাস্তা দিয়ে ভিতর দিয়ে চলে আসছিলাম। অ্যান্ড এরপর অনেকটাই আমি ড্রাইভ করছি, অলমোস্ট আমাদের বাড়ির কাছ পর্যন্ত আমি ড্রাইভ করে নিয়ে গেছিলাম। সো এটা হচ্ছে আমার সেকেন্ড এক্সপিরিয়েন্স হাইওয়েতে গাড়ি চালানোর। এর আগেও একবার আমি ঢাকা থেকে কিশোরগঞ্জ পুরাটা চালিয়ে গিয়েছিলাম। কিশোরগঞ্জে ঢোকার পর শহরে জ্যাম ছিল, এই জন্য আমরা অ্যাভয়েড করার জন্য একটা ভিতরের রাস্তা দিয়ে ঢুকছিলাম। কিন্তু ঢুকে দেখি এই যে চারপাশে ধান টান মানে ক্ষেত টেত, আর সামনে রাস্তার উপর কারা জানি বালু ইট, এগুলা ইট না বালু হাবিজাবি এগুলা ফালায় রাখছে। এই জন্য আমরা এই রাস্তা দিয়ে যেতে পারিনি। সো আমরা বাসায় পৌঁছেছিলাম হচ্ছে দুপুর 3:30 বাজে। সকালে রওনা করছি 8:45-টায়, পৌঁছেছি 3:30টায়। রাস্তায় অনেক জ্যাম ছিল। সো এই তো এরপর আসার পর খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নেওয়া হয়েছে। এরপর বিভিন্ন আত্মীয়দের বাসায় যেয়ে গেছিলাম। সো এরপর আর ভিডিও টিডিও নেওয়া হয়নি। সো এই তো এই ছিল আজকের ব্লগ। নির্বাচনের সময় পুরো একদম মানে ঈদের মতো জ্যাম হয়েছে, অনেক জ্যাম ছিল আমরা যেদিক দিয়ে আসছি। প্লাস উত্তরবঙ্গের ওদিকে মনে হয় আরও অনেক জ্যাম হয়েছে, মানে অনেকের পোস্ট দেখলাম যারা হচ্ছে কি বলে সকালে 10টায় রওনা হয়েছে অ্যান্ড কি বলে বিকালে নাটোর পৌঁছানোর কথা, পরের দিন পৌঁছতে পারবে নাকি, এরকম টাইপের মানে কি প্রচুর সব দিকে অনেক জ্যাম ছিল আজকে। সো যাই হোক এই ছিল আজকের ব্লগ। সো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন যাতে আমি ইন্সপিরেশন পাই আরও নতুন নতুন ব্লগ বানানোর জন্য। আর আপনাদের কোনো ব্লগের আইডিয়া থাকলে ওটাও কমেন্টে জানাইতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দ্যান, আসসালামু আলাইকুম।